আচ্ছা, এটা নতুন একটা ভালো অঙ্ক, যেটা কিনা পরীক্ষায় আসার মতন অঙ্ক। তো এটা একটা মেনসুরেশন থেকে অঙ্ক, এটা ডাব্লিউপি কেপিতে সম্ভবত এসে থাকে। তো অঙ্কটা হচ্ছে, একটি বহিস্থ সমবাহু বৃত্তস্থ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত? এই প্রশ্নটি করতে হলে চলে যাবো নেক্সট পেজে। দেখো, এখানে আমি আগে থেকে করে রেখেছি। তো বৃত্তস্থ ত্রিভুজ মানে হচ্ছে বৃত্ত, তার ভিতরে ত্রিভুজ। আচ্ছা, আমরা এর মধ্যে অঙ্কটা করার জন্য আমাদের কিছু সূত্র জেনে রাখা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এ হচ্ছে বাহুকে রিপ্রেজেন্ট করে থাকে, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। প্রথম ধাপ, ফার্স্ট ধাপ লেখাই আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কী লেখা আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। মানে যেটা আমাদের এখানে বলাই ছিল যে বাহু মানে ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার। তো তোমরা বুঝতেই পারলে যে ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফল কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি √3/4 a স্কোয়ার। আর এখানে ক্ষেত্রফল মানে কি বলছে, 4√3। তাহলে √3/4 a স্কোয়ার ইকুয়াল টু 4√3, দুটোই সেম, ইকুয়াল টু দিয়ে দিলাম। এখান থেকে আমরা এ কে বের করব কাটাকুটি করে। তো আমাদের এ বেরালো 4। এবার আমরা যাব ধাপ 2-এ। এটা একটা ফর্মুলার ভিতরেই পড়ে। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। বৃত্তস্থ ত্রিভুজের বাহু এ এবং বৃত্তের ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এ ইকুয়াল টু, সবসময় মনে রাখবে, r√3 হয়। আর হচ্ছে রেডিয়াসকে রিপ্রেজেন্ট করে থাকে। তো আমরা এখানে আমরা বের করে নিয়েছি আগে থেকে যে এ ইকুয়াল টু এ ইকুয়াল টু 4 ইকুয়াল টু r√3। তাহলে আর কি আসে, 4/√3। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কী জেনেছিলাম, ধাপ নম্বর 3-তে আমরা চলে আসলাম ইতিমধ্যে। বৃত্তের ক্ষেত্রফল মানে আমরা জেনেছিলাম যে πr² মানে পাইকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি 22/7 দিয়ে, ইন্টু r² মানে r ইন্টু আর এখানে 4√3। তো 4√3 দিয়ে আমরা দুবার গুণ করলাম, আর আমরা এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে 16/3 পাই। থ্যাংক ইউ।